আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ গোটা বিশ্বের সামনে এক উপমা সৃষ্টি করেছেন। আপনারা দেখতে পেয়েছেন জামাত ইসলামের আমিরের অবস্থা। তিনি বারবার পড়ে যাচ্ছিলেন, তারপরেও তিনি দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। সর্বশেষ যখন তিনি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতেছিলেন না, তখন তিনি বসে বক্তব্য দিচ্ছিলেন। বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের কোনো জায়গায় এমন ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেছে কিনা আমার জানা নেই। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামী বাংলাদেশের কত বড় একটি রাজনৈতিক দল আপনারা জানেন। জামাত ইসলামের আমির চারটেখানি কথা নয়। আপনারা লক্ষ্য করবেন, অন্য অন্য দলের নেতাকর্মীরা যদি অসুস্থ হয়ে যায় তারা কি করে আপনারা দেখেন, অথচ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একজন বয়বৃদ্ধ মানুষ। তিনি কিন্তু যেভাবে পড়ে গিয়েছেন, আছাড় খেয়েছেন, তার কিন্তু হার্ট অ্যাটাক করার সম্ভাবনা ছিল। তিনি একজন বয়স্ক মানুষ। তারপরেও তিনি জামাতের সমাবেশে যে সকল ডাক্তাররা ছিলেন তারা কিন্তু বলেছেন যে আপনার আর বক্তব্য দেওয়া যাবে না, সমস্যা হতে পারে। তারপরেও তিনি বলেছিলেন কি, মৃত্যু যদি হয়ে থাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, তার আগে হবে না, পরে হবে না। কতটা বিশ্বাস! এবং আপনি চিন্তা করেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি না হয়ে অন্য কোনো দলের নেতার বা দলের প্রধান হতেন, বা আশেপাশে মানে প্রধানের আশেপাশে কেন্দ্রীয় কোনো নেতা হতেন, তাহলে তারা কি করতেন? সাথে সাথে ওইখান থেকে কিন্তু চলে যেতেন এবং তারা সাথে সাথে চিকিৎসার জন্য বাংলাদেশে বা বিদেশে চলে যেতেন, এরকমের অবস্থা। অথচ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কথা না বলে, শেষ না করে তিনি কিন্তু ওখান থেকে ওঠেননি। তিনি বলেছেন আমার মৃত্যু হলে হবে। এই হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাকে দেখতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আমি প্রথমে তাদের প্রশংসা করব, আমি বিএনপির প্রশংসা করব। তারা যে কার্যক্রম করেছে এটা সত্যি প্রশংসনীয়। রাজনৈতিক বিভেদ থাকতে পারে, তাই বলে কেউ বিপদে পড়লে তাকে আমি দেখতে যাব না, তার খোঁজ নিব না, তার মৃত্যু কামনা করব, এ ধরনের রাজনীতি করতে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেই অসাধারণ এক দৃশ্য আমরা দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক, জামাত এবং বিএনপির ভিতরে বর্তমান দূরত্ব অবস্থান করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তারা দুজনে হাসপাতালে এসেছেন এবং খোঁজ খবর নিয়েছেন, দেখতে এসেছেন। এটা তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন। তারেক রহমান নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে জামাতের আমিরকে দেখতে যেতে। এজন্য তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা চেয়েছিলাম এই ধরনের রাজনীতি। আমাদের ভিতরে বিভিন্ন সমস্যা থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু একজন অসুস্থ হলো তাকে আমরা দেখতে যাব না, তার সুস্থতা কামনা করব না, এটা কোনো রাজনীতি হতে পারে না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী তারা কতটা সুশৃঙ্খল আপনারা দেখতে পেয়েছেন। কত লক্ষ মানুষ হবে এটা এখনো পর্যন্ত আমি আন্দাজ করতে পারছি না। কত লক্ষ মানুষ এটা আন্দাজ করার মতো নয়, কারণ সমাবেশ স্থলের 8 কিলোমিটার মানে দূরে গাড়ি রেখে 8 কিলোমিটার হাঁটতে হাঁটতে কিন্তু এসেছেন। এই 5 কিলোমিটার 8 কিলোমিটার বিস্তৃত এই সমাবেশ, কত লক্ষ মানুষ হবে এটা আসলে এখন কল্পনা করা যাচ্ছে না। তো জামাত ইসলামী কি করেছে, সমাবেশ শেষ করার পর সোহরাওয়ার্দী উদ্যানে তারা যে ময়লা করেছিল তাদের নেতাকর্মীরা তারা নিজেরাই পরিষ্কার করেছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত সহ শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতারা এবং জামাতের শীর্ষ নেতারা তারা নিজেরা সে ময়লাগুলো পরিষ্কার করছেন সে মাঠটি। আপনারা চিন্তা করেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাত ইসলামের বর্তমানে টপ লেভেলের নেতা তারা নিজেরা ময়লা পরিষ্কার করতেছেন। আপনারা এই দৃশ্যগুলো দেখেছেন। আপনাদের সুপ্রিয় দর্শক, শুধু এটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অবস্থান করেছিল, অর্থাৎ সমাবেশে আসা লোকজন, তারা কয়েক 5-7 কিলোমিটার বিস্তৃত এলাকায় তারা কিন্তু অবস্থান করেছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা ছিলেন সেখানে যারা ময়লা করেছেন সেইগুলো জামাতের নেতাকর্মীরা গিয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ময়লাগুলো তারা পরিষ্কার করেছেন। জামাত ইসলামের সমাবেশ হয়ে গেল, এত বড় একটি সমাবেশ আপনারা দেখেছেন, এখানে কোনো বিশৃঙ্খলা কি দেখেছেন?
কোনো একটা নেতা আর একটা নেতাকে ঘুষি মেরেছে, চড় মেরেছে, কিল মেরেছে, দুই গ্রুপে মারামারি আপনারা অন্য দলের সমাবেশে তা দেখতে পান। আপনারা কি দেখেছেন একটি চেয়ার ভাঙা কোনো দৃশ্য আপনারা দেখেছেন? একটা মানুষের চিল্লাচিল্লি, কাউকে ধমকি দিয়ে কথা বলেছে, এরকমের কোনো দৃশ্য আপনারা দেখেছেন? এই হচ্ছে জামাত। লক্ষ লক্ষ মানুষ নিয়ে তারা সমাবেশ করেছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। জামাত ইসলামী সমাবেশে আসা মানুষ পর্যাপ্ত পরিমাণ সেবা দেওয়ার চেষ্টা করেছে। তাদের চিকিৎসা ক্যাম্প ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা করেছেন। বিভিন্ন কার্যক্রম জামাত ইসলামের পক্ষ থেকে নেতাকর্মীদের করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে জামাত ইসলামের এই সমাবেশটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান যে কাজ করেছেন, যে উদাহরণ তারা সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন? এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে যে অবাক করা দৃশ্য, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তিনি একজন রাজনৈতিক হিরো। আমি তাকে রাজনৈতিক হিরো হিসেবে আখ্যা দিতে চাই। রাজনৈতিক হিরো হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি তার জীবনের মায়া ত্যাগ করে তিনি সমাবেশ স্থল থেকে যাননি। এটা থেকে প্রমাণিত হয় জামাতের নেতারা কাপুরুষ নয়, তারা জীবন দেওয়ার জন্য যে কোনো সময় তারা প্রস্তুত। আপনারা লক্ষ্য করেন, এই সমাবেশকে কেন্দ্র করে নিয়ে মিজানুর রহমান আজহারি তিনি অসাধারণ একটি লেখা লিখেছেন তার ফেসবুকে। মিজানুর রহমান আজহারি তিনি 41 মিনিট আগে লিখেছেন যে জীবন শাহাদাতের তামান্নায় উদ্দীপ্ত, সে জীবন কোনো বাধা মানে না। অর্থাৎ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ যে ইতিহাস সৃষ্টি করেছেন, এটিকে উদ্দেশ্য করে তিনি এটা লিখেছেন যে তিনি জীবনের পরোয়া করেননি, জীবনের মায়া ত্যাগ করে তিনি কিন্তু তার সমস্ত বাধা মারিয়ে তার শারীরিক দুর্বলতা তিনি জাতিকে বুঝতে দেননি। তারপরে তিনি তার সমাবেশে বসে বসে হলেও সমাবেশের বক্তব্য সম্পূর্ণ করেছেন। এই মুষ্টিবদ্ধ তাকে বীরধ্বনি কোটি হৃদয়ের অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন জামাত ইসলামের সমাবেশকে নিয়ে আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি মন্তব্য করেছেন। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে আজকের এই বিষয়গুলো, আজকের এই ভিডিওটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।